नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतम महापुराणम दशम स्कंध नवतितमोऽध्याय। শুধু ভক্তবৃন্দগণ, এই পর্যন্ত আমরা শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধের 90 অধ্যায়তে এসে উপস্থিত হয়েছি। এই অধ্যায়ের বিষয়বস্তু ছিল, ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, নিজের বাহুবলে যাদবগণ পাণ্ডবগণের দ্বারা ভূমণ্ডলের ভারস্বরূপ দুষ্ট রাজগণকে সংহার করলাম। সেই যাদবকুল আমার দ্বারা রক্ষিত হয়ে তারা আমার বলে বলীয়ান হয়েছে। সমস্ত যাদবগণ যদি একত্রিত হয়ে স্বর্গে গিয়ে দেবতাদের সঙ্গে যুদ্ধ করে, তাহলে দেবতারা পরাজিত হয়ে যাবে। তাই চিন্তা করলেন, আমার কুলকে আমার নিজেকেই ধ্বংস করে যেতে হবে। যাদবগণ এত শক্তিশালী হয়েছেন, তার মধ্যে কিছু সংখ্যক যাদবগণ দুষ্ট ভাবাপন্ন হয়ে গিয়েছিলেন। তারা ব্রাহ্মণ, সাধুগুরু, বৈষ্ণবের মর্যাদা লঙ্ঘন করতেন। মনে মনে ভগবান চিন্তা করলেন যে এই দুষ্ট যাদবগণ অবশিষ্ট থাকিলে মনে হয় পৃথিবীর ভূভার হরণ করা হয় নাই। কারণ এখনো আমার বংশে 18 জন মহা যশস্বী প্রভাবশালী মহারথী অবস্থান করতেছে। একজন মহারথী 1 লক্ষ যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে পারেন, এত অস্ত্রবিদ্যায় তিনি সুনিপুণ। কিন্তু দ্বারকায় তখন 18 জন মহারথী ছিলেন। তাই ভগবান চিন্তা করলেন, আমি স্বধামে যাওয়ার পূর্বেই এই উচ্ছৃঙ্খল যাদবগণকে বধ করেই যেতে হবে। আমার বংশ আমার নিজেকেই সংহার করে যেতে হবে। তা না হলে সাধারণ প্রজারা দুঃখ পাইবে, তাদেরকে দুঃখ দিবে। অতঃপর আমি ইহাদের মধ্যে কলহ উৎপাদন করিয়া নিজ হস্তে নিজ বংশ বিনাশ সাধন করিয়া শান্তি লাভ করিত স্বধামে গমন করিব। একথা শ্রবণ করিয়া পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন যে, হে গুরুদেব, শ্রীকৃষ্ণ 1,61,80 জন পুত্র ছিল এবং নাতিপুতির যে সংখ্যা কত ছিল তাহা অবর্ণনীয়। শ্রীকৃষ্ণের বংশে 18 জন মহারথী ছিলেন। আচ্ছা, তাদের নাম কি কি ছিল? সে 18 জন মহারথীর নাম আমি শ্রবণ করতে চাই। সুখদেব বললেন, হে পরীক্ষিত মহারাজ, তাহাদের নাম বলিতেছি, শ্রবণ করো। প্রথমেই হলেন প্রদ্যুম্ন, দ্বিতীয় অনিরুদ্র, তৃতীয় দীপ্যমান, চতুর্থ ভানু, পঞ্চমে শাম্ভ, ষষ্ঠে মধু, সপ্তমে বৃহৎ ভানু, অষ্টমে ভানুবৃন্দ, নবমে বৃষ, দশমে অরুণ, একাদশে পুষ্কর, দ্বাদশে বেদবাহু, ত্রয়োদশে শ্রুতদেব, চতুর্দশে সুনন্দন, পঞ্চদশে চিত্রবহি, ষোড়শে বরুহ, সপ্তদশে কবি এবং অষ্টাদশে নাগৃদ্ধ। এই তো শ্রীকৃষ্ণের 18 জন মহারথী। এরা সকলেই শ্রীকৃষ্ণের পুত্র এবং পৌত্রের মধ্যেই ছিলেন। একমাত্র শ্রীকৃষ্ণের সঙ্গে প্রদ্যুম্নের চেহারাটাই বড় মিল ছিল। যদি কোনো এক সময়ে প্রদ্যুম্ন আর শ্রীকৃষ্ণ একসঙ্গে চলেন, তাহলে লোক কে কৃষ্ণ আর কে প্রদ্যুম্ন বুঝতে পারতেন না। আবার যদি উদ্ধব তাদের সঙ্গে চলতেন, তাহলে মানুষ আরও চিন্তার মধ্যে পড়ে যেতেন যে কে উদ্ধব, কে কৃষ্ণ আর কে প্রদ্যুম্ন। একই প্রকার অঙ্গ ভঙ্গি, আকৃতি প্রকৃতি, চেহারা সব ছিল। যাই হোক, মহারথী
পুত্র আরও অন্যান্য অনেকজনই ছিলেন। এইভাবে আমরা 56 কোটি যদুবংশের নাম শ্রবণ করিয়াছি। শ্রীকৃষ্ণ নিজ অংশে ধ্বংস করিবার সাধনের ইচ্ছা প্রকাশ করলেন। হে মহারাজ পরীক্ষিত, এই যদুবংশজাত নরনারীগণের সংখ্যা শত শত বৎসর গণনা করলেও শেষ হইবে না। কোথায় 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 তারা অবস্থান করতেছেন। যদুবংশীয় অসংখ্য বালকদেরকে লেখাপড়া করানোর জন্য তখন 3,08,800 জন অধ্যাপক ছিলেন। এখন বালক কতজন ছিলেন বুঝে নাও। ভগবান শ্রীকৃষ্ণের নাতিপুতিদেরকে লেখাপড়া করানোর জন্য মাস্টারের সংখ্যা ছিল 3,08,800 জন। তাহলে ছাত্র কত ছিল? সেই যাদবগণের 100টি কুল বংশ সৃষ্টি হয়েছিল, তাহাদের সংখ্যা গণনা করা সম্ভব নয়। ওই যদুবংশে রাজা উগ্রসেন 10,000 লক্ষ সংখ্যক যাদব সেনাগণের সহিত দ্বারকায় বাস করিতেন। 10,000 লক্ষ যাদব বালকরা তো উগ্রসেনের সঙ্গে খেলাধুলা করত, দাদু দাদু দৌড়াদৌড়ি করত। চিন্তা করতে পারছেন? এইভাবে দ্বারকার বালক বালিকার কথা বর্ণন করে গিয়েছেন। যদুবংশের মধ্যে কেবল শ্রীকৃষ্ণেরই চরিত্র কথা অচিন্তনীয়, যে কথা শ্রবণ করলে কীর্তন করলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে। শ্রীমৎ কথা শ্রবণম কীর্তনম চিন্তয়তি। ভগবান শ্রীকৃষ্ণের পরম রমণীয় লীলা কথা শ্রবণ কীর্তন চিন্তনের দ্বারা মানুষ দূরস্থ মৃত্যুর প্রবাহ থেকেও রক্ষা লাভ করে থাকেন এবং মৃত্যুর পরেও তারা ভগবত ধামে গমন করিয়া ভগবত সেবা পরিচর্যা লাভে সন্তুষ্ট হয়ে থাকেন। হে মহারাজ পরীক্ষিত, এখন তুমি সেই ভগবানকে করবদ্ধ করিয়া প্রণাম করো, ধ্যান করো, কারণ এখন আমি ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম গমনের সম্বন্ধে আলোচনা করব। এইভাবে সংক্ষেপে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 10ম স্কন্দের 90 নং অধ্যায় বিশ্রাম দিলাম। দিয়ে আমরা একাদশ স্কন্ধেতে প্রবেশ করলাম। একাদশ স্কন্ধেতে যদুবংশ ধ্বংসের সূচনার কথা বর্ণন করে গিয়েছেন। একদিন ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতে বেশ কিছু মুনিগণ ঋষিগণ দ্বারকায় এসে উপস্থিত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য। তাদের মধ্যে অন্যতম ছিলেন বিশ্বামিত্র, অসিত, কণ্ব, দুর্বাসা, ভৃগু, অঙ্গিরা, কশ্যপ, বামদেব, অত্রি, বশিষ্ঠ, নারদ মুনি আরও অন্যান্য মুনিগণ সবাই এসে উপস্থিত হয়েছে। বসুদেব সেই সমস্ত মুনিগণকে অতি সমাদরের সহিত গৃহের মধ্যে বসিয়ে পূজা করলেন। যথার্থ সম্ভ্রমে দান দক্ষিণাও করলেন। অতঃপর মুনিগণ বসুদেবের নিকট হইতে বিদায় লইয়ে তারা যখন শ্রীকৃষ্ণের নিকটে যাবেন, তখন বসুদেব দেবর্ষি নারদকে প্রণাম করে বলছেন, হে দেবর্ষি নারদ, আমি বহুকাল তপস্যা করার মতন বয়স, আমার বহুকাল তপস্যা করার মতো বয়স নেই। ক্ষুধা পিপাসায় আমি কাতর। শীত গ্রীষ্ম বর্ষা এগুলা সহ্য করার মতো শক্তিও এখন আমার নেই। অনাহারে থাকবো, অনিদ্রায় থাকবো, এরকমও সম্ভবপর নয়। তবে আমি কিভাবে আরাধনা করে ভগবানকে লাভ করতে পারব?
বৃদ্ধ বয়সে। কিভাবে ভগবত পদপদ্ম লাভ করা যাবে তা তুমি কৃপা করে আমাকে বলো। তখন দেবর্ষি নারদ বললেন, আপনি ভগবান পদপদ্ম লাভ করার জন্য কি তপস্যা করবেন? ভগবানই তো আপনার পুত্র রূপে এসে অবতীর্ণ হয়ে আছেন আপনার গৃহেই। আপনার গৃহে তিনি আপনার পুত্ররূপে অবস্থান করতেন, বাৎসল্য প্রেমেতে তিনার সেবা করেছেন। সেই সেবাতে তিনি সন্তুষ্ট। যিনি ভগবান সেবক, ভগবানের সেবা করেন, পূজা করেন, তিনি সমস্ত ঋণ থেকে মুক্ত হয়ে যান। মাতৃঋণ, পিতৃঋণ, দেবঋণ, ঋষি ঋণ, ভূমি ঋণ, সব ঋণ থেকে তিনি মুক্ত হয়ে যান। তখন বাসুদেব বলছেন, হ্যাঁ, এই জন্মে তো আমি কোনো তপস্যা করি নাই, পূর্বজন্মে আমি তপস্যা করেছিলাম। আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান আসলেন, আমাকে বললেন, বলো তুমি কি বর চাও। তখন আমি ভগবানের কাছে চাইলাম, হে প্রভু, তোমার মতন একটি পুত্র চাই। দেখো দেবর্ষি নারদ, এ আমার মোহ। ভগবানকে পুত্ররূপে চাওয়া এটা একটা মোহ। আমি ভগবানের কাছে মুক্তি চাইলাম না, চাইলাম পুত্র। এত প্রাকৃতিক জগতের কামনা, যাদের সন্তান হয় না সবাই মানসা করে, মানুষ করে, আমার একটা পুত্র হোক, আমার একটা পুত্র হোক। নারদ বললেন, হে বসুদেব, তুমি মুক্তি চাওনি, এর জন্য দুঃখ করার কি আছে? পুত্র চেয়েছ বলেও তুমি দুঃখ করিও না, কারণ তাহা তোমার ঠিক নয় দুঃখ করা। তুমি তো ভগবানকে পুত্ররূপে চেয়েছ, অন্য কাউকে তো পুত্ররূপে চাওনি। এই যে ভক্তি আর এই যে মুক্তি, যদি কেউ মুক্তি চায় তাহলে সে ভক্তি হইতে বঞ্চিত হয়ে যায়। মুক্তি চাইলেই ভগবান তাকে দিয়ে দেন, কিন্তু ভক্তিটা এত সহজে দেন না। ভক্তি লাভ করতে গেলে তাকে অনেক কষ্ট করতে হয়, অনেক পরীক্ষা করে তারপরে দেন। ভক্তি এমনই মূল্যবান বস্তু। কেননা মুক্তিতেও কিছুটা ত্রুটি আছে। মুক্তি অর্থাৎ জন্ম মৃত্যু নিবারণ, নিরুদ্ধ। জন্ম মৃত্যু আর থাকবে না, দেহ ধারণ করবেন না। যদি দেহ ধারণ তুমি না করো তাহলে তুমি ভগবানের সেবা করবে কেমন করে? জন্ম মরণের ক্লেশের বন্ধন হইতে যে মুক্ত হয়ে চলে গেল, সে ভগবানেতে লীন হয়ে গেল, তাতে কি হলো? একটা লবণের পুতুল যদি কেউ সমুদ্রের মধ্যে নিয়ে ফেলে দেয়, তো সমুদ্রের কোনো হানি হয়? সমুদ্রের জল তো এমনি নোনা জল। তা আপনি 1 কিলো ওজনের আর একটা পুতুল নিয়ে ফেলে দিয়েছেন, সমুদ্রের তো কোনো ক্ষতি হলো না, বরং আপনার 1 কিলো লবণের পয়সাটা বেকার গেল। ঠিক তেমনিভাবে আমরা যদি মুক্তি চেয়ে ভগবানের সঙ্গে আমরা একাত্মা হয়ে যাই, তাহলে ক্ষতিটা তো আমাদেরই, আমরা ভগবানের সেবা করতে পারবো না। এই জন্যই যারা শুদ্ধ ভক্ত তারা কখনো মুক্তি কামনা করে না, চায় না। শুদ্ধ ভক্ত কখনো মুক্তি চাইবে না, তারা মুক্তিকে বরং ঘৃণা করেন। কারণ এই জন্ম মৃত্যু নির্বোধ রূপে যে মুক্তি, তার প্রধান ত্রুটি হলো এতে জীবের স্বরূপ অনুভূতি হয় না। আমরা যে জীব, আমরা যে ভগবানের নিত্য দাস, এই বস্তুটা তার অনুভব হয় না। জীব নিত্য কৃষ্ণ দাস, জীবের এই স্বরূপ অনুভূতি মুক্তি পুরুষত্বের রহ জাগাইয়া দেয়। নিজেকে যদি দাস বলে বোধ না হয়, তাহলে সে প্রভুর পদপদ্মে সেবা সুখ চাইবে কি করে?
আর দেহ ধারণ না করিলে তো ভজন হবে না। নরতনু ভজনের মূল। তাই বলছেন, আর ভজন না করিলে ভগবানের মাধুর্য আস্বাদন হবে না। হে বসুদেব, মুক্তি অনেক উপরের স্তর হলেও তার থেকে উপরের স্তর হলো প্রেম। প্রেম লক্ষণা ভক্তি বা সম্বন্ধ লক্ষণা ভক্তি, তার উপরে হলো দাস্য ভক্তি, তার উপরে সৈক্য ভক্তি, তার উপরে বাৎসল্য ভক্তি, আর তার উপরে হলো মধুর ভক্তি বা কান্তা ভক্তি। অতএব বসুদেব, তুমি যে পুত্র চেয়েছ সে তো প্রাকৃত জগতের কোনো পুত্র নয়, সে সাক্ষাৎ ভগবান। শুধু ভগবানও নয়, সে যে স্বয়ং ভগবান, সে যে পরম ঈশ্বর। সেই স্বয়ং ভগবানকে পুত্ররূপে চেয়েছ, সে তো মুক্তির চাইতেও অনেক উপরের স্তরের বস্তু। ভগবানকে পুত্ররূপে চেয়েছ এবং ভগবানকে তুমি পুত্ররূপে পেয়েছ, আবার তাকে বাৎসল্য প্রেমের দ্বারা সেবাও করেছ। তো এর চাইতে বড় আর কি আছে? বাৎসল্য প্রেমের আস্বাদন তুমি করেছ। এই যে মুক্তি পাওয়া, অনেক উপরের স্তর হলো এই প্রেম ভক্তি। ভক্ত তো মুক্তি অনায়াসেই পাবে, মুক্তির জন্য তার তপস্যা করতে হয় না। তবে ভক্তের মুক্তি পাওয়ার দিকে লক্ষ্য থাকবে না, তার লক্ষ্য থাকবে ভগবানের সেবার দিকে, প্রেম লক্ষণা ভাব ভক্তির দিকে। কিন্তু মুক্তি তার অনায়াসেই লভ্য, ওটা চলে আসবে। উদাহরণস্বরূপ বললেন কি, যেমন নাগরিং গচ্ছন গ্রামং পশ্যন্তি ইতিবৎ। অর্থাৎ কোনো এক পথিক নগরে যাইতেছেন, কোনো একটা গ্রামের দিকে বা শহরের দিকে উনি যাচ্ছেন। তো এই সময়ে রাস্তার আশেপাশে যত গৃহ, গাছপালা, দোকানপাট আছে, সবই তো দেখে দেখে যাচ্ছেন। কিন্তু ওটা তো ওনার মুখ্য নয়। উনি যেখানে যাবেন সেটা হলো ওনার মুখ্য, সে গন্তব্যস্থানটা হলো তিনার মুখ্য। তাই বলছেন, কোনো পথিক যখন কোনো শহরের দিকে যায়, তখন পথে যাওয়ার সময়ে পথের মধ্যে, পথের দুপাশে বিভিন্ন বস্তু তিনি দেখতে পান, কিন্তু পথিকের সেটা উদ্দেশ্য নয়। যতই গ্রাম, নদী, নালা, খাল, বিল, যত বাজার হাট, দোকানপাট দর্শন করেন, তাতে নয়। কারণ পথিকের উদ্দেশ্য হলো তিনি মূল নগরে যাওয়াটা, শহরে যাওয়াটা। কিন্তু নগরে যেতে যেতে গ্রাম তার অনায়াসেই দেখা হয়ে গেল, অনেক অনেক গ্রাম। সেখানেও তেমনি ভক্তের লক্ষণ। যখন ভক্তের মধ্যে ভক্তির লক্ষণ আসবে, তখন শুধু ভগবানের পাদপদ্মে প্রেম সেবা, মুক্তি পাওয়ার জন্যই তার লক্ষ্য থাকবে না। মুক্তি পাওয়ার জন্য তার লক্ষ্য থাকবে না, কিন্তু মুক্তিটা অনায়াসেই এসে যাবে। সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, দেবর্ষি নারদ এইভাবে বসুদেবকে বুঝাইলেন। অতঃপর সমস্ত মুনিগণের সহিত দ্বারকার নিকটবর্তী দ্বিপরক ক্ষেত্রে পিণ্ডরক নামে একটি তীর্থ ছিল, সেই তীর্থে গিয়ে সমস্তরা রাত্রি যাপন করলেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন যে ব্রাহ্মণের দ্বারা অভিশপ্ত দিয়ে আমার এই যদুকুলকে ধ্বংস করাইতে হবে। ভগবানের এই সংকল্প এসে গেল। বিপ্রগণের প্রতি যাদব কুমারগণের শাপ ও ব্যবস্থার উদ্ভাবিত করিয়া ব্রাহ্মণ দ্বারা শাপ চলে নিজের কুলকে বিনাশ করিবার ইচ্ছা প্রকাশ করলেন। এইভাবে তিনি স্বধামে গমন করিবেন। অতঃপর ভগবত ইচ্ছাতে
একদিন অগণতি যাদব কুমারগণ বনের মধ্যে খেলা করতে করতে তারা পিঞ্জরার কৃতিত্বে গিয়ে উপস্থিত হয়েছেন। অতঃপর হে পরীক্ষিত, যাদব কুমারগণ তারা মনে মনে ভাবলেন, আমরা শুনেছি মুনি ঋষিরা নাকি দিব্য জ্ঞানযুক্ত। তারা ভূত ভবিষ্যৎ বর্তমান 3 কালের কথা লোককে বলে দিতে পারে, কিন্তু নিজের চোখে তো কখনো দেখি নাই, শুনেছি শুধু। আজকে পরীক্ষা করে দেখব যে মুনি ঋষিরা কীভাবে ত্রিকালদর্শী, তারা ভূত ভবিষ্যৎ বর্তমান কিভাবে বলে। তো কিভাবে তুমি মুনি ঋষিকে পরীক্ষা করবে? তখন সব যাদবেরা মিলে কি করল, জাম্বুবতীর পুত্র শাম্বকে সুন্দর করে শাড়ি পরিয়ে ঘুমটা দিয়ে একটি বালিকা সাজালো। সুন্দর করে একটি নববধূর মতন সাজিয়ে ঘুমটমটা দিয়ে ভালো করে নিয়ে এসে উপস্থিত হয়েছে। মহারাজ, মহারাজ দণ্ডবত প্রণাম। তো ঋষিরা ওদের সঙ্গে কিছু বলছে না, ওরা ওদের সাধন ভজনে ব্যস্ত আছেন। এইভাবে বলতে 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 দুর্বাসা ঋষির নিকটে গিয়ে উপস্থিত হয়ে গেছে। দুর্বাসা ঋষিকে দণ্ডবত প্রণাম করে বলছেন, হে ঋষিবর, আপনারা তো ত্রিকালদর্শী, দিব্য জ্ঞান সম্পূর্ণ, আপনারা তো অনেক কিছু পরীক্ষা করতে পারেন, অনেক কিছু বিচার করতে পারেন। তো এই যে আমাদের যে নববধূ যেই সঙ্গে করে নিয়ে আসছি, এই নববধূর এখন গর্ভবতী আছেন। তো ইনি পুত্র সন্তান প্রসব করবেন না কন্যা সন্তান প্রসব করবেন, আপনারা একটু কৃপা করে বলুন। এইভাবে বারবার বলতে শুরু করেছেন। তখন দুর্বাসা ঋষির মনে মনে ক্রোধ এসে গেল। একটা পুরুষকে নারী সাজিয়ে নিয়ে এসে আমাদের সঙ্গে ঠাট্টা পরিহাস করতেছে, এত তো সাধুগুরু মুনির অবমাননা, অপমান করা, পরিহাস করার জায়গা পাইছে না। তাহলে এই ছেলেপেলেগুলা যদি এখনই এরকম হয়, তাহলে পরে কি না হবে? শ্রীকৃষ্ণ স্বয়ং লীলা করতেছেন দ্বারকায়, এই অবস্থায় যদি তারা এই করে, তাহলে পরে তারা কি না কি করবে। তাই তিনার অত্যন্ত ক্রোধ হয়ে গেল। মুনিগণ বলেন, ওরে দুষ্ট যাদব কুমারগণ, মর্যাদা লঙ্ঘন, যদি কেউ মর্যাদা লঙ্ঘন করে ভগবান তাহা সহ্য করতে পারেন না। তাই বললেন, কুমারগণ মর্যাদা লঙ্ঘন করিয়া আমাদিগকে অবজ্ঞা করিতেছে, আমাদিগকে পরীক্ষা করতে আসিয়াছে। তখন দুর্বাসা মুনি কুপিত হইয়া বলিলেন, হে মন্দবুদ্ধি যাদব কুমারগণ, তোমরা যে নারীকে আমার সম্মুখে এনে উপস্থিত করিয়াছ, সেই নারীর গর্ভ হইতে একটা লোহার মুষল প্রসব হবে, আর ওই লোহার গদা বা মুষলের দ্বারাই তোমাদের যদুবংশ ধ্বংস হবে। এই তো ভবিষ্যৎবাণী বলে দিলেন, অভিশাপবাণ। এই নারী তোমাদের যদুকুল বিনাশের জন্য একটি লোহার মুষল প্রসব করিবে। হে পরীক্ষিত, যাদব কুমারগণ মুনিগণের শাপ বাক্য শ্রবণ করিয়া অত্যন্ত ভীত হইয়া তৎক্ষণাৎ শাম্বের উদরস্থ সমস্ত কাপড় সব খুলে দিলেন। নকল গর্ভস্থ কাপড় টাপড় দিয়ে কপট গর্ভবতী রূপ ধারণ করেছিলেন, সমস্ত কাপড় যখন খুলে ফেলে দিয়েছেন, তখন দেখা যায় সত্যি সত্যি ঢাম করে একটা লোহার মুকুট পড়ে গেল মাটির মধ্যে। যখন শব্দ করে লোহার মুষল পতিত হলো ভূমিতে, তখন যাদব কুমারগণ বড় ভয় পেয়ে গেলেন। সেই মুষলটা কাঁধের মধ্যে নিয়ে নানা প্রকার খেদ করতে করতে দুঃখ করতে করতে দ্বারকায় এসে উপস্থিত হলেন এবং যাদবগণের সম্মুখেই রাজসভাতে মহারাজ উগ্রসেনকে সমস্ত ঘটনা বলে মুষলটাকে দিয়ে দিলেন। মহারাজ উগ্রসেন বললেন, সর্বনাশ, এটা ব্রাহ্মণদের অভিশপ্ত মুষল, এই মুষলের দ্বারা যদুবংশ নাশ হইবে, অভিশাপ।
অতএব এই মুষল ঘরে রাখা যাবে না। তাহলে কি করতে হবে? এই মুষলটাকে পাথরের মধ্যে ঘষো, চূর্ণ করো, ঘষতে 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 পাউডারের মতো করে করে ফেলে দাও সমুদ্রের জলেতে, চলে যাক ভেসে। এইভাবে যখন তিনি বুদ্ধি দিলেন, তখন তারা সেই মুষল ঘষতে শুরু করল। এদিকে দ্বারকাবাসীগণ বিপ্র সাপ শ্রবণ করিয়া এবং সেই মুষলটিকে দর্শন করিয়া সবাই ভয়ে ভীত হয়ে লাগলেন। কি করিব, কোথায় যাব, যদুবংশ ধ্বংস হয়ে যাবে, সেই ভয়ে সবাই ভীত। তখন উগ্রসেন কি করলেন? সেই লোহার মুকুটটাকে ঘষে 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 চূর্ণ করলেন। শেষে এমন একটি অবশিষ্ট সুইয়ের মতো হয়ে গেল, সূচের মতন, ওটা আর ধরে ঘষা যাচ্ছে না। তখন কি করলেন? সেটা সমুদ্রের জলের মধ্যে ফেলে দিলেন। চূর্ণ সকল সাগরের জলতরঙ্গে মিশিয়া সেইগুলা প্রবাস ক্ষেত্রেতে গিয়ে তটভূমিতে গিয়ে লাগল এবং কালক্রমে সেখানে একটি এরকা বন সৃষ্টি হলো। এই এরকা কাষ্ঠ দিয়ে যাকে আঘাত করা হবে সেই মারা যাবে, এমন অভিশপ্ত এরকা বন সৃষ্টি হয়ে গেল। আর ওই যে সূচের মতন যেটি ছিল লোহার খণ্ডটি, তাহা দৈবযুগে একটি মৎস্য গিলিয়া ফেলিল। অতঃপর সেই মৎস্য কোনো এক মৎস্যজীবীর জালের মধ্যে ধরা পড়িল। মৎস্যজীবী ওই মৎস্যটি বাজারে নিয়ে বিক্রি করতে গেলেন। তখন এক ব্যাধ সেই মৎস্যকে ক্রয় করিয়া বাড়িতে নিয়ে গেলেন। তাহার পর ওই মৎস্যের উদরে লৌহখণ্ড দেখিয়া ব্যাধ অত্যন্ত আনন্দিত হইলেন এবং ইনার শরীর অগ্রভাগে লাগাইয়া রাখিলেন পশু পাখি শিকার করার জন্য। হে পরীক্ষিত, অবশ্য ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছা করিলে সেই বিপ্র সাপের প্রতিকার করিতে পারিতেন, কিন্তু তিনি নীরব থাকিলেন। তিনি সেই বিপ্র সাপকে ব্যাঘাত না করিয়া বরং যাদব বংশ ধ্বংসকে অনুমোদন করিয়া নিলেন। সুতরাং যদুবংশ ধ্বংসের কে তিনার ইচ্ছাতেই হল। এইভাবে আমরা ভাগবতের একাদশ স্কন্ধের প্রথম অধ্যায় আস্বাদন করলাম। দ্বিতীয় অধ্যায়তে সুখদেবজি বলিলেন, হে মহারাজ পরীক্ষিত, গোবিন্দ ভুজ গুপ্তায়াম দ্বারাবত্যাং কুরুদ্দহ আবাসিত নারদোজ বিষ্ণু কৃষ্ণ উপাসন লালসা। হে মহারাজ পরীক্ষিত, যদিও দেবর্ষী নারদের উপরে অভিশাপ ছিল, দেবর্ষী নারদ এক স্থানে 6 মিনিট সময়ের বেশি থাকতে পারবেন না, গোদহন কালের থেকে বেশি সময় থাকতে পারবেন না। কিন্তু দেবর্ষী নারদ শ্রীকৃষ্ণের উপাসনার লালসায় অধিকাংশ সময়ই তিনি দ্বারকায় বাস করতেন। ওই অভিসম্পাত তাতে কার্যকারী হতো না। সেই ব্রহ্মশাপও দেবর্ষী নারদকে প্রভাব বিস্তার করতে পারে নাই। সুতরাং এই স্থানে আমরা বুঝতে পারলাম যে শ্রীকৃষ্ণ যদি ইচ্ছা করতেন তাহলে দুর্বাসা ঋষির যে অভিশাপ সেটাকেও খণ্ডন করে দিতে পারতেন, অতে কোনো কিচ্ছু হতে না। কিন্তু শ্রীকৃষ্ণ সেটা ইচ্ছা করেন নাই। তিনার ইচ্ছাতে হয়েছে ঋষিদের মনের মধ্যে। তথাপি শ্রীকৃষ্ণের প্রভাবে দ্বারকাতে দেবর্ষী নারদ সর্বদা অবস্থান করতেন। দক্ষের অভিশাপ যেমন নারদের উপরে কোনো কার্যকারী করতে পারে নাই, সেইভাবে শ্রীকৃষ্ণ ইচ্ছা করলে যদুবংশেরও কোনো কিচ্ছু হতো না যদুকুলের। এবার শ্রীকৃষ্ণ আরাধনার লালসায় একদা দেবর্ষী নারদ আবার দ্বারকায় আসিয়া উপস্থিত হলেন।
বসুদেব গৃহ আগত নারদজিকে অভিবাদন করিয়া জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, যে ধর্ম শ্রদ্ধা সহিত পালন করিলে বা যে ধর্ম কথা শ্রদ্ধা সহিত শ্রবণ করিলে মানব বিবিধ পাপ হইতে মুক্তি লাভ হয়, আমি আপনার মুখ হইতে সেই ধর্মের কথা শ্রবণ করতে চাই। আপনি কৃপা করে আমার নিকটে বলুন। দেবর্ষি নারদ বললেন, হে বসুদেব, তোমার এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি তোমাকে বিদর্ভ দেশের মহারাজ নিমির ইতিহাসের কথা বলবো। কারণ এই পৃথিবীতে বহুবিধ ধর্ম থাকলেও সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ভগবত ধর্ম। এই ভগবত ধর্ম যাজন করাটাই প্রতিটা জীবের কর্তব্য, প্রতিটা মানুষের কর্তব্য। কিন্তু মানুষ ভগবত ধর্ম ত্যাগ করে বেদ ধর্ম, সমাজ ধর্ম, বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম, দেশাচার, কুলাচার, লোকাচার, এই সমস্ত নিয়ে মানুষ পড়ে থাকে। তাই এই নিমিত্ত আমি তোমাকে নিমি রাজার একটি ইতিহাসের কথা বলবো। তোমাকে কিন্তু সময় দিতে হবে, অর্থাৎ স্থির ধীর হয়ে এক চিত্তে আমার কথাগুলা তোমার শ্রবণ করতে হবে। ভগবান রামচন্দ্রের পূর্বপুরুষ হলেন মহারাজ নিমি। রামচন্দ্র জন্মগ্রহণ করার অনেক আগে ছিলেন রাজা, নিমি রাজা। তিনি ত্রেতা যুগের আরম্ভেতে রাজত্ব করেছিলেন। স্বয়ম্ভর মন্বন্তরে স্বয়ম্ভর মনুর পুত্র প্রিয়ব্রত, তাহার পুত্র অগ্নিদ্র, তাহার পুত্র নাভি, তাহার পুত্র ঋষভ। ঋষভদেবের 100 পুত্র ছিল, তন্মধ্যে ছিলেন ভরতশ্রেষ্ঠ, এবং এই ভরতের নাম অনুসারে এই দেশের নাম ভারতবর্ষ হইয়াছিল। এই ভরত ভূতলে রাজ্যভোগ করিয়া অন্তে রাজ্য পরিত্যাগ করিয়া শ্রীহরির উপাসনা করার জন্য বনে গমন করেন। তিনি এবং 3 জন্ম তপস্যা করিয়া শ্রীহরির পাদপদ্ম লাভ করেছিলেন। আর ঋষভদেবের বাকি 99 জন পুত্রদের মধ্যে 9 জন পুত্রকে নবযুগেন্দ্র বলা হয়েছিল। আমি এখন তোমাকে সেই নবযুগেন্দ্র উপখ্যান বলবো। নিমি রাজার সঙ্গে তাদের কি কথাবার্তা হয়েছিল, তার মধ্যেই তোমার সমস্ত প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। তাহলে ঋষভদেবের 100টি পুত্রের মধ্যে 1 পুত্র হলেন ভরত। বাকি 99 জন পুত্রের মধ্যে 9 পুত্র 9 দ্বীপের অধিপতি হয়েছিলেন। আর বাকি 90 জনের মধ্যে এই 9 জন হলেন ভাগবত ধর্মপরায়ণ। তাই পৃথিবীতে যত মত, যত পথ, যত কিছু আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো এই ভাগবত ধর্ম। ভাগবত ধর্ম যাজনের উপদেশেই দিয়ে গেছেন। এই জন্য এই নবযুগেন্দ্রের সংবাদ আমি তোমার নিকটে বলবো। এই নবযুগেন্দ্রের নাম হলো করি, হরি, অন্তরিক্ষ, প্রপুব্ধ, পিপিলায়াম, আবিহুত্রক, দ্রৌমিল, চমস, করভাজন। এই 9 জন তারা সর্বদা দিগম্বর অবস্থাতে ইচ্ছা অনুসারে পৃথিবী বিচরণ করেন। কোথায়ও তাহাদের বাধা ছিল না, সর্বত্র তারা ঘুরে বেড়ান। তাহারা কখনো স্বর্গে, সুরলোকে, সিদ্ধলোকে, সাধ্যলোকে, গন্ধর্বলোকে, যক্ষলোক, নরলোক, কিঙ্করলোক, নাগরলোক, এমনকি মুনিচারণ, কৈলাস, ব্রহ্মলোকে, এমনকি গোলকেও সর্বত্র তারা বিচরণ করিতেন। এই হলো নবযুগেন্দ্র। আর বাকি 81 জন তারা কর্মকাণ্ড নিয়ে পড়ে রয়েছিলেন, কর্মতন্ত্র প্রবর্তক ব্রাহ্মণ হয়েছিলেন। হে বসুদেব, এক সময়ে মহারাজ নিমি এক বিশাল যজ্ঞ অনুষ্ঠান আরম্ভ করেন। সেই যজ্ঞে বহু ঋষিগণ গিয়ে উপস্থিত হইলেন।
যজ্ঞ চলিতেছে। তখন হঠাৎ এই 9 জন ঋষি সেই যজ্ঞতে গিয়ে উপস্থিত হলেন। মহাত্মা নিমিরাজা সন্নত কুমার আদি সদৃশ্য 9 জন মুনিগণকে দেখিয়া অত্যন্ত আনন্দিত হইয়া অতি সমাদরের সহিত তাদেরকে বসাই আর আসন দিলেন। তারপর যথাযোগ্য মুনিগণকে পূজা করলেন। অতঃপর রাজা নিমি মুনিগণের চরণে নিবেদন করলেন, হে মুনিবর, আমার মনে হইতেছে আপনারা সাক্ষাৎ ভগবানের পার্ষদ। ওহো, বিষ্ণু ভক্তগণ অখিল লোকের উদ্ধার কর্তা। তারা মানুষের কল্যাণের জন্য সর্বদা বিচরণ করিয়া থাকেন। দুর্লভ মুনিষ্য দেহ দেহিনাম ক্ষণভঙ্গুরে তথাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। এই পৃথিবীতে যত দেহধারী জীব আছেন, এই সমস্ত দেহধারী জীবের মধ্যে মনুষ্য দেহ লাভ করা খুবই দুর্লভ। এত সহজে মনুষ্য জন্ম লাভ করা যায় না। ইহা ভগবান কৃপা করে আমাদেরকে দিয়েছেন। আর এই মনুষ্যগণের মধ্যে বিষ্ণু ভক্তগণের দর্শন করা আরও অত্যন্ত দুর্লভ। অতএব হে নিষ্কলঙ্ক মুনিগণ, আপনাদের নিকটে আমার আত্মার কুশলের জন্য, কল্যাণের জন্য কিছু জিজ্ঞাসা করব। কেননা এই সংসারে ক্ষণার্ধকাল সাধুসঙ্গ দ্বারাও জীবের সর্বসিদ্ধি লাভ হইয়া থাকে। মুনিগণ বললেন, তুমি কি জানতে চাও বলো। তখন নিমিরাজা বললেন, হে মুনিগণ, যদি মাদৃশ্য জনের বাক্য শ্রবণের উপযোগী বলিয়া আপনারা মনে করেন, তবেই আমি আপনাদেরকে কিছু আত্মজ্ঞান প্রদানকারী কিছু কথা বলবো। আপনি কৃপা করে আমাকে সেই আত্মজ্ঞান দিবেন। মুনিগণ বললেন, হ্যাঁ বলুন, আপনার প্রশ্ন কি। রাজা নিমি বললেন, আমার প্রথম প্রশ্ন হলো, যে ধর্ম যাজন করিলে জীবের সমস্ত অনর্থ দূর হয়, সেই ধর্মের নাম কি? প্রথম প্রশ্ন, যে ধর্ম যাজন করলে জীবের সমস্ত অনর্থ দূরীভূত হয়ে যায়, সেই ধর্মটির নাম কি? সুখদেব বলছেন, হে মহারাজ পরীক্ষিত, নিমিরাজার প্রথম প্রশ্ন শ্রবণ করিয়া নবযুগেন্দ্রের মধ্যে তখন করি নামক যুগেন্দ্র বললেন, হে রাজন নিমি, এই সংসারে নিত্য ভগবত পদ সেবাই জীবের সকল অনর্থ ভয় অমঙ্গল দূরীভূত হওয়ার একমাত্র ঔষধ। দেহাদিতে আত্মবুদ্ধি বশত চঞ্চলমতি মানবের সেই অচ্যুতের সেবা সর্বত্রভাবে ভয়নাশের উপায় বলে আমি এটাই মনে করি। অতএব ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করাই তার কর্তব্য। উদাহরণস্বরূপ আমি বলতে পারি তোমাকে, যেমন ভোজনকারী ব্যক্তির প্রতি গ্রাসে গ্রাসে তুষ্টি, পুষ্টি, ক্ষুধা, নিবৃত্তি, এই 3টি কাজ একসঙ্গে হয়ে যায়, সেই রূপে ভগবত সেবায় রত ভক্তের ভক্তি, ঈশ্বর অনুভূতি এবং ঈশ্বর ভিন্ন অন্যতে বিরক্তি, এই 3টি এককালে উৎপন্ন হয়ে থাকে। হে রাজন, এইরূপ অনুরাগের সহিত ভগবানের চরণ সেবা ভক্তের ভক্তি লাভের একমাত্র উপায়। ভক্ত যদি বিরক্তি হয়, ভগবানের অনুভূতি হইয়া থাকে, তবে অন্তিমে তার পরম শান্তি বা মুক্তি লাভ করিতে পারেন। নবযুগেন্দ্রের মধ্যে করি এই কথা বললেন।
করির বাক্য শ্রবণ করিয়া নিমি রাজা পুনরায় প্রশ্ন করিলেন, আপনি যে ভগবত ধর্ম বললেন যাজন করার জন্য, ভগবত ভক্তির কথা বললেন, তো ভক্তি কাকে বলে? মহাত্মা করি বললেন, ভগবত ধর্ম বলতে শ্রবণ কীর্তনময়ী যে ভক্তির অঙ্গ যাজন তাহাকে বোঝায়। যদিও সত্যযুগে প্রহ্লাদ নববিধা ভক্তির কথা বলেছেন, কারণ মানুষের তখন যথেষ্ট সমর্থ ছিল, তবুও একমাত্র রাজা অম্বরীশ ছাড়া আর কেউ নববিধা ভক্তির অঙ্গ যাজন করতে পারেন নাই, এমন দৃষ্টান্ত আমরা আর কোথাও শুনি নাই। অতএব ত্রেতাযুগের মানুষের সমর্থ তো সত্যযুগের মানুষের চেয়ে অনেক কম, তাই শুধু শ্রবণ কীর্তন করাই শ্রেয় বলে বর্ণন করে গেলেন। তবে কথা হলো, এই শ্রবণ কীর্তনময়ী ভক্তির অঙ্গ যাজন করবে কে? এই ভাগবত ধর্মে যাজন করার অধিকার কার? তদুত্তরে মহাজন বললেন, শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলের গৌরব নাই। প্রেমানন্দ কহে, যে করে গৌরব নিতান্ত মূর্খ ভাই। শ্রবণ কীর্তন তো সকলেই করতে পারে, অর্থাৎ যার কান আছে সেই তো শ্রবণ করবে, যার বদন আছে সেই তো কীর্তন করবে। শ্রবণ কীর্তন তো সকলেই করতে পারে। পরমাত্মার প্রতি বিশ্বাস রেখে পরমাত্মার সঙ্গে সম্বন্ধ জুড়ো, পরমাত্মাকে সব কিছু সমর্পণ করে দাও। এই তিনটি হলো ভাগবত ধর্মের মুখ্য অঙ্গ। যারা জিহ্বার দ্বারা ভগবত প্রসাদ আস্বাদন করতেছেন, ভগবানের গুণগান কীর্তন করতেছেন, হে রাজন, জিহ্বা আছে সে কীর্তন করতে পারবে এইরূপ কথা নয়। কারণ অন্যান্য পশুগণের পক্ষীগণের মধ্যেও আমরা দেখতে পাই তারা আমাদের মতন কীর্তন করতে পারে না। এই ভাগবত ধর্মের অধিকারী সম্বন্ধে নির্বাচন করে গিয়েছেন শাস্ত্রে। মানুষের মধ্যে যাদের জীবনের ভয় নির্বারণের ইচ্ছা হয়েছে, তারাই ভাগবত ধর্মে প্রবৃত্তি হয়েছে, জেগেছেন। অজ্ঞানতা থেকেই আমাদের এই ভয়ের উৎপত্তি হয়। আর যাদের ভগবানের জ্ঞান আছে তারাদের আর কোনো ভয় নাই। যারা জীবনের ভয় নিবারণ করতে চায় তারাই শ্রী হরিকথা শ্রবণ করুক, হরিকথা শুনবে, হরিকথা বলবে, শ্রীহরির লীলা স্মরণ করবে, হরি চিন্তন করবে, শ্রীহরিকে নিয়ে ভাববে। অর্থাৎ শ্রবণ কীর্তন স্মরণ এই তিনটি ভক্তির অঙ্গ যাজন করিবে। ভগবানের নামেই ভয় নিবারণ হয়। শ্রবণ না করিলে কখনো আপনি কীর্তন করতে পারবেন না। তাই আগে শ্রবণ, তারপরে কীর্তন। কারণ শ্রবণ হলো জমা আর কীর্তন হলো খরচ করা। সুতরাং জমা না থাকলে খরচ করা যাবে না, তেমনি শ্রবণ না করলে কীর্তন করাও যায় না। তবে কীর্তনের মধ্যে আবার ভগবানের নাম সংকীর্তনেই খুব তাড়াতাড়ি প্রেম ভক্তি লাভ করা যায়। আর প্রেম লাভই তো জীবের সাধ্য বস্তু। সেই প্রেম পাওয়া যাবে একমাত্র নাম সংকীর্তনের দ্বারাই। রাজা নিমি জিজ্ঞাসা করলেন, এই নাম কোন নাম? ভগবানের তো অনেক অনেক নাম আছে, তো নাম সংকীর্তন যে বললেন, আমি কোন নাম সংকীর্তন করব? যোগেন্দ্র করি বললেন, শ্রী গুরুদেব
তোমাকে যেটি দিয়েছেন তুমি সেই নাম করো। শ্রী গুরুদেবের যেটি প্রিয় নাম সেই নাম তিনি করেন, অতএব তার অনুগতে তুমি ভজন করতেছ, তোমাকে তা দান করেছেন, তুমি তাই করো। সেই নামের ফলে তাড়াতাড়ি তুমি প্রেম লাভ করতে পারবে, এটি শাস্ত্রের সুসিদ্ধান্ত। এর আর কোনো অদল বদল হবে না। এবং কোনো যুগেও বদলাবে না, কোনো কালেও বদলাচ্ছে না, কোনো স্থানেও বদলাচ্ছে না। সিদ্ধান্ত বদলায়নি, সিদ্ধান্ত ঠিকই থাকে। সুসিদ্ধান্ত কখনো পরিবর্তন হয় না। সত্য বস্তু বদলায় না, তাই সুসিদ্ধান্ত কোনো সময় পরিবর্তন হয় না, বদলায় না। সুসিদ্ধান্ত সবসময় ঠিক থাকে। ভগবত ভজনের জন্য ভক্তি মহারানীর 64 অঙ্গ আছে, তার মধ্যে 9টিকে শ্রেষ্ঠ বলে গিয়েছেন। শ্রী চৈতন্য চরিতামৃতে দেখতে পাই 64 অঙ্গের মধ্যে নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। তাই আমি মনে করি যে সকল জীব নিজ নিজ ধর্ম ত্যাগ করিয়া একান্তভাবে ভগবত সেবা করা উচিত। এই স্থানে আশ্রম ধর্ম, বর্ণধর্ম, সমাজ ধর্ম, দেশাচার, লোকাচার ধর্ম এইগুলার কথা বলছেন। কারণ ভগবত ধর্ম আশ্রয় করিলে মানব কখনো বিপদে পড়ে না। ভগবত ধর্মপথে চোখ মুজিয়া চলা যায়, তথাপিও তার পতন বা স্খলনের সম্ভাবনা নাই। তাই বললেন, গমনকালে যেমন এক পদ অতিক্রম করিয়া রাখার পর অন্য পদটি আমরা উঠাই, ঠিক তেমনিভাবে ভজনের দিকে আমাদেরকে অগ্রসর হতে গেলে আমাদের পিছন টানটা ত্যাগ করতে হবে। 4 বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও সে রৌরভে পড়িয়া মজে। তাই শাস্ত্রবাক্যতে আমরা এই সমস্ত সিদ্ধান্ত লাভ করতে পেরেছি। অতঃপর নিমি মহারাজ দ্বিতীয় প্রশ্ন করেছিলেন। এটা কোথা থেকে টুকরাটা আসলে বুঝতেই পারলাম না। তাহলে আজকের মতন হরি